নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অভিনন্দন। তোমরা নিশ্চয়ই সকলেই সুস্থ আছো আর অনেক অনেক ভালো আছো, আর তোমাদের সকলের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। চলো তাহলে আজকের দিনটা সবাই মিলে একসাথে শুরু করি। দেখো, প্রতিদিন আমি যা যা করি তাই কিন্তু করে চলেছি, আর আলাদা করে কিন্তু কিছু এতে বলার নেই। আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখে খুব ভালো ভালো কমেন্ট করছো, যেটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাচ্ছি আমি। এখন হাফ লেবু আর 1 চামচ মধু দিয়ে এই উষ্ণ জলের শরবতটা খেয়ে নেব। তো তোমরা তো সকলেই জানো, খালি পেটে এটা খেলে পেটের চর্বি কিন্তু ভীষণভাবেই কমে যায়। যারা ওয়েট লস করছো তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করো। অনেকেই কিন্তু আবার গ্রিন টিও খেতে পারো, কারণ গ্রিন টিও কিন্তু ওয়েট লস করতে ভীষণভাবে উপকারী। তো যাদের যেমন অবস্থা হবে, আবার যাদের যেমন সুবিধা হবে, তোমরা কিন্তু সেই রকমই করো। আর এখন দেখতে পেলে যে আমি কিন্তু দাঁত ব্রাশটা করে নিলাম, আর লেবু আর মধু দিয়ে ওই উষ্ণ জলটা খাওয়ার পরে আমি ছাদে গিয়েছিলাম হাঁটতে। তারপর এসে দাঁত ব্রাশটা করে নিয়ে এখন চলে আসলাম এক্সারসাইজ করতে। আর আজকে কিন্তু স্কিপিংও করেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো কথা বলতে বলতে। প্রতিমা ব্লগস কিচেন থেকে প্রতিমা দি ভাই, তুমি আমাকে বলেছিলে যে তোমার হাইট 5 ফুট 2 ইঞ্চি আর তুমি 90 কেজি থেকে 60 কেজিতে আসতে চাও। তো তোমার জন্য আমি একটা বিশেষ করে কথা বলছি, এই ওয়েট লস করার জার্নিটা কিন্তু একদিনের নয়। তোমাকে কিন্তু ধৈর্য রাখতে হবে, আর তোমাকে কিন্তু অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। তো তুমি সেগুলো যদি না করতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার ওয়েট লসটা কিছুতেই তুমি করতে পারবে না। আবার তোমার লাইফস্টাইলেও কিন্তু অনেক রকম চেঞ্জ নিয়ে আসতে হবে। হ্যাঁ, জানি তোমরা অনেকেই সংসারী মানুষ, আর সংসারের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা থাকে, কাজ থাকে, সবসময় এক্সারসাইজ করা বা ওয়াকিং করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তবু আমি বলবো, যদি তুমি ওয়েট লস করতে চাও, তাহলে শুধুমাত্র যে তুমি খাওয়া দাওয়া কমিয়েই তুমি রোগা হতে পারবে, এরকম ভাবনাটা কিন্তু তুমি ভেবো না। তাহলে আমি কেন? দেখো, আমি তো কোনো এক্সপার্ট নেই। তুমি যদি কোনো এক্সপার্টের কাছেও যাও, তাহলে সেও কিন্তু তোমাকে এরকম কোনো সলিউশন দিতে পারবে না যে তুমি কোনো ব্যায়াম করবে না, যোগা করবে না বা ওয়াকিং করবে না, শুধুমাত্র খাওয়া কমিয়ে বা ডায়েট চার্ট ফলো করে তুমি তোমার ওয়েট কমাবে। এটা কিন্তু একদমই হয় না। আমাকে আরেকটা বোন, সোনালি বোন, তুমি আমাকে বলেছিলে যে তোমারও সংসারে অনেক রকম কাজ থাকে, তো তুমি এক্সারসাইজ করার জন্য একদমই সময় পাচ্ছ না। তো এরকম কোনো একটা ডায়েট চার্ট আমি তোমাকে দিই, যাতে তোমার ওয়েটটা লস হয়। আবার তার সাথে তুমি এটাও বলেছো যে তুমি আমার মতো ভাত খেতেও প্রচণ্ড ভালোবাসো। তাহলে বোন, কি করব আমি, বলো তো? আমি কি করে তোমাকে অন্য ডায়েট চার্ট দেবো? কারণ তুমি একদিকে ভাতটাও তুমি বেশি পরিমাণে খেতে চাইছো, বলছো যে বারবার তোমার খিদে পাচ্ছে, ভাত না খেলে ভালো লাগছে না। আবার অন্যদিকে তুমি বলছো যে তুমি এক্সারসাইজ করা বা ওয়াকিং করারও সময় পাচ্ছ না। তাহলে কি করে তোমার ওয়েটটা কমবে বলো তো? কারণ কি হচ্ছে বলো তো, আমরা যতটা ক্যালোরি নিচ্ছি, অর্থাৎ যতটা ক্যালোরি আমাদের শরীরে আসছে, যদি ততটা ক্যালোরি আমি বার্ন না করি, এক্সারসাইজ না করলে তো সেটা বার্ন হবে না। সেই ক্যালোরিটা কি আমাদের শরীরের মধ্যে জমে যাবে, আর সেটার থেকেই কিন্তু ফ্যাট বা চর্বি হবে, তখন ওয়েটটা আবার গেইন হবে। সেটাই কথা, যে তুমি খাওয়া দাওয়ায় চেঞ্জ তোমাকে একটু স্যাক্রিফাইস, একটু কম্প্রোমাইজ করতে হবে। হ্যাঁ, ভাত খাও, ভাত খাওয়াতে কোনো অসুবিধা নেই, তবে ভাত খাওয়ার পরিমাণটা সামান্য হলেও কমাতে হবে। আর একটা জিনিস, তুমি বলছো যে তোমার বারবার খিদে পাচ্ছে। দেখো, প্রথম প্রথম কিন্তু এরকমটা হবে, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। কারণ প্রথম দিকে আমি অনেকটা পরিমাণে ভাত খেতাম, মানে ওয়েট লস করার আগে, যখন আমি অনেকটা মোটা ছিলাম, আমি সেই পিরিয়ডের কথা বলছি। তো তারপরে যখন আমি খাওয়াটা একটু কমে নিয়ে আসি, অর্থাৎ খাওয়ার পরিমাণ বলবো না, মানে ভাতের পরিমাণটা কমাই, তার পরিবর্তে সবজি বা অন্য যেগুলো প্রোটিন সামগ্রী আছে সেগুলো কিন্তু বেশি করে নিতে শুরু করি। ওই যে আমার ভাতটা খেতে ভালো লাগতো, ওই জন্য মনে হতো যে আমার খিদে পাচ্ছে, হয়তো আমার পেট ভরছে না। তো প্রথম প্রথম এরকম কিছুটা মনে হবে, তারপর কদিন যাওয়ার পর দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর কি বলো তো, একবারে তুমি অনেকটা কমানোর চেষ্টা করো না, তুমি একটু একটু
করে কমাও। দেখো হ্যাঁ, তাতে হয়তো তোমার ওয়েট লসের সেই রেজাল্টটা আসতে একটু দেরি হবে, কিন্তু হবে তাতে। কিন্তু তুমি যদি সেটাও না করো, তুমি যদি একই পরিমাণে ভাত বেশি করে খেয়ে যাও এবং তার সাথে তুমি যদি এক্সারসাইজটাও না করো, তাহলে কিন্তু কিছুতেই কিছু করা সম্ভব না। আর দেখো, আমরা সকলেই কিন্তু সংসারে থাকি, কম বেশি সংসারী মানুষ সকলেই। তো সংসারে নানান রকমের কাজ থাকবে, তবুও কাজের ফাঁকে তুমি যদি 1 ঘন্টাও সময় পাও বা 45 মিনিট করেও সময় পাও, তুমি সেই টাইমটাই এক্সারসাইজ করো। এমন না যে তোমাকে সকালবেলা উঠে এক্সারসাইজ করতে হবে, তা না, তুমি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকেও করতে পারো। মোট কথা, তোমাকে খালি পেটে এক্সারসাইজটা করতে হবে, কারণ ভরা পেটে কিন্তু এক্সারসাইজ করা ঠিক নয়। আবার দেখো, তুমি যদি এক্সারসাইজ করারও সময় পাচ্ছ না বা বলছো যে সংসারে অনেকটা কাজ, সময় করা সম্ভব হয়ে উঠছে না, এটা আমি প্রতিমা দিভাইয়ের জন্য বলছি। আর যারা আমার ভিডিও এখন দেখছো বা ওয়েট লস করতে চাও, তাদের সকলের জন্যই আমি বলছি কথাটা। তো যদি দেখো এক্সারসাইজ একদম করার সময় হচ্ছে না, তবুও আমি বলবো সকালে বিকালে, অর্থাৎ সকালে 45 মিনিট, আবার বিকেলে বা সন্ধ্যায় যদি 45 মিনিট করেও হাঁটতে পারো তোমরা, তাহলেও কিন্তু সেটা ওয়েট লসের জন্যে অনেকটা উপকারী। দেখো, যদি কিছুই না করো তাহলে কিন্তু কিছুই হবে না, যদি একটু করো হয়তো তোমার অতটুকুই তোমার ভালো রেজাল্ট দেবে। আর তার সাথে ওই যে বলছিলাম, খাওয়া দাওয়া কিন্তু একটু মেনটেন করে চলতে হবে। প্রতিমা দিভাই, তুমি বলেছো যে 90 কেজি থেকে 60 কেজি হতে চাও। তো তোমার কথাতেই আবার আসলাম যে তুমি 30 কেজি ওয়েট কমাতে চাইছো। তো এরকম যারা 90 কেজি থেকে 60 কেজি হতে চাও বা 30 কেজি ওয়েট কমাতে চাইছো, তা এটা কিন্তু একটু ব্যাপার না। তোমাকে আগে কিন্তু তোমার লক্ষ্যটা ফিক্সড রাখতে হবে। ওই কিছুদিন ইচ্ছে হলো যে আমি এক্সারসাইজ করলাম বা ডায়েট চার্ট মেনটেন করলাম, তারপরে আর করলাম না, সেটা করলে কিন্তু একদমই হবে না। তোমাকে জিনিসটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে, কারণ 30 কেজি কমানো কিন্তু মুখের কথা নয়। তবে অতিরিক্ত যে কঠিন ব্যাপার তাও নয়। তুমি যদি তোমার মনের জোর রাখো, টার্গেট ফিক্সড রাখো, তাহলে কিন্তু হবেই। আর এখন দেখো, আমি সকালের ডায়েট চার্ট নিয়ে কথা বলছি। এখানে আমি 100 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি, আর তা দিয়ে কিন্তু 3টে এরকম রুটির গোলা করেছি। আর অন্যদিন কিন্তু আমার মাই আমাকে রুটিটা করে দেয়, তো আজকে আমি করছি। তো অতটা ভালো হয়নি, কারণ আমি রুটিবিদ্যায় অতটাও পারদর্শী নই। আর এখানে দেখো একটা সবজি হচ্ছে তার সাথে, তো এটাও কিন্তু একদম কম তেলের ওপর রান্না হচ্ছে। আর এই দেখো, আমার রুটিটা কিন্তু দারুণ ফুলেও ছিল। প্রথমটা অতটা ফোলেনি, আর তারপরেরটা কিন্তু দেখো কি সুন্দর ফুলেছে। আমি রুটিটা সেরকম ভালো বানাতে পারি না, তো সেরকম করা হয় না। তো যাই হোক না কেন, তো সবসময় মা করে, তো আজকে আমার ইচ্ছে হলো যে আমিই করি, যেহেতু আমি ভিডিও দিচ্ছি তো আমিই করি। তো সকালে দেখো ওই 1টা কি 2টো রুটি খেয়ে নিচ্ছি। আর যারা 30 কেজি ওয়েট কমাতে চাইছো, আমি বলবো যে প্রথম থেকেই যদি তোমরা একটা রুটি করে খেতে শুরু করো, তাহলে কিন্তু বারবার খিদে পাবে। আর তাই প্রথম তোমরা 2টো করেই খাও। তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। হ্যাঁ, তবে খুব বেশি এক্সারসাইজ করলেও সেটা শরীরের পক্ষে খারাপ। তো সেই কতটা এক্সারসাইজ করতে হবে সেই নিয়ে পরে বলছে। এখন দেখো সকালে কি খাবে, তো সেটা তো এখানে 1টা কি 2টো রুটি এরকম নিতে পারো। রুটিটা কিন্তু খুব মোটা হবে না, আবার কিন্তু খুব পাতলাও হবে না। তার সাথে নিয়ে নিলাম একটা ডিম সেদ্ধ, সেটাও কিন্তু কুসুম ছাড়া, আর তার সাথে একটা সবজি তরকারি। আর এই ওয়েট লস করার পিরিয়ডে কিন্তু যেই জিনিসগুলো থেকে ফ্যাট হয় সেগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না, অর্থাৎ তেল মশলা জাতীয় খাবার। তার সাথে তেল বা চর্বিযুক্ত মাছ হোক, মাংস হোক, এই সমস্ত কিছু অ্যাভয়েড করতে হবে। বাইরের ভাজাভুজি বা ফাস্ট ফুড খাওয়া বন্ধ করতে হবে। ম্যাগি, চাউমিন বা যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু খাওয়া একদমই যাবে না। আবার নুন আর চিনির পরিমাণ খাওয়াও কিন্তু কমিয়ে দিতে হবে। কাঁচা লবণ তো একদমই খাওয়া যাবে না। আর তার সাথে চিনি যতটা পারবে না খেয়ে যদি থাকতে পারো, তো সেটাই ভালো। চিনির পরিবর্তে তোমরা অন্য কিছু খাবে।
সুগার ফ্রি ইউজ করতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। তো অনেকে আছো যে মাংসের ফ্যাট বা চর্বি খেতে তোমরা অনেক ভালোবাসো, আমিও ভালোবাসি, সেই জন্যেই বলছি, ভালোবাসতাম, কিন্তু এখন নিজেকে মেনটেন করার জন্য সেইগুলো কিন্তু আমি অ্যাভয়েড করে চলি। আর তার সাথে হয়তো যেই তোমরা মাছ রান্না করছো বা অন্য কোনো জিনিস হয়তো তরকারি রান্না করছো, সেটা কিন্তু খুব সামান্য তেলে যদি পারো যে বয়েলড করে রান্না করতে, অর্থাৎ সেদ্ধ করে রান্না করতে, তা সেটাই করো। কারণ বেশি তেলে ভাজা জিনিস কিন্তু খাওয়া উচিত না। শুধু যে বাইরের তেলে ভাজা জিনিস খাওয়াই খারাপ তা নয়, বাড়িতেও কিন্তু বেশি তেলে ভাজাভুজি জিনিস একদমই খেও না। আর মাছ ভাজা, তো এই ধরনের জিনিসগুলো খাওয়া বন্ধ করতে হবে। যদি পারো মাছটাকে হালকা একদম অল্প তেলে এদিক ওদিক হালকা করে ভেজে নিয়ে তারপর সেটা ঝোলে দিয়ে, বাকিটা তো ঝোলেই সেদ্ধ হয়ে গেল। তো সেই রকমভাবে, অর্থাৎ মাছটা যাতে বয়েলড হয়ে যায় সেই রকমভাবে কিন্তু খেতে হবে। কারণ মাছটা তুমি যত ভাজবে ততই কিন্তু সেটা তেল শুষবে। তাই মাছ ভাজা বা যে কোনো ধরনের ভাজাভুজি খাওয়া বন্ধ করতে হবে। এছাড়াও তো আছে তোমার নিমকি, তারপরে ধরো মিষ্টি বিস্কুট বা নোনতা বিস্কুট, এগুলো কিন্তু খাওয়া যাবে না। তারপরেও কি হয় বলো তো, যে হাউস ওয়াইফদের ক্ষেত্রে বিশেষ করে আমার মাকেও আমি দেখেছি যে হয়তো যে রাত্রে খাবার খাচ্ছে, খেতে খেতে কি হচ্ছে, বা হয়তো দুপুরবেলায় ধরলাম যে কেউ সবাই মিলে খাচ্ছে, সেখান থেকে হয়তো কিছুটা ভাত বেঁচে গেল, তখন মা কী করলো যে সেটা ফেলে না দিয়ে নিজে খেয়ে নিল। তো তখন কি হলো, তাতে কিন্তু খাওয়াটা পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ ঠিক যতটা পরিমাণ খাওয়া উচিত ততটাই কিন্তু খেতে হবে। আর সকালের এই ব্রেকফাস্টটা করার পরে আর দুপুরের খাবার খাওয়ার আগে ঠিক মাঝামাঝি সময়টা যদি দেখো খিদে পাচ্ছে, তখন কিন্তু এই স্যালাডটা রাখতে পারো। এখন চলে আসছি দুপুরের খাবারের প্রসঙ্গে। তো সকালে তো হয়ে গেল 2 থেকে 1 রুটি, তার সাথে সবজি আর কুসুম ছাড়া সেদ্ধ ডিম। আর সকালের খাবার পরে দুপুরের খাবার আগের মাঝামাঝি সময়ে যদি খিদে পায় তাহলে একটু স্যালাড, তাতে গাজর, টমেটো, শসা এগুলো থাকবে। তো আমি সেই টাইমটায় খাইনি, অর্থাৎ মাঝামাঝি সময় আমার খিদে পায় না তাই খাইনি। তো স্যালাডটা আমি দুপুরের খাবারের সাথে অ্যাড করে নিয়েছি। দুপুরের খাবারে আমি কি নিয়েছি তাহলে দেখো, যতটা পরিমাণ ভাত নিয়েছি, অর্থাৎ ছোট একটা বাটি বা ছোট একটা কাপের পরিমাণ ভাত নিতে হবে। খুব বেশি পরিমাণে ভাত কিন্তু আমি এখানে নিইনি। আর তার থেকে দ্বিগুণ পরিমাণে সবজি, আর তার সাথে কিন্তু মাঝারি সাইজের একটা মাছ। আর এর সাথে তোমরা যে কোনো ধরনের ডালও রাখতে পারো। তো আমি আজকে ডালটা আর নিইনি, কারণ প্রত্যেক দিন ভালো লাগে না খেতে সব রকম, তাই আজকে আমি ডালটা খেলাম না। কিন্তু এর সাথে তোমরা একটা ডাল অবশ্যই রাখতে পারো, কারণ এতে করে তোমাদের পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে। যেহেতু ভাতের পরিমাণটা একটুখানি কমে যাচ্ছে, তাই অন্যান্য জিনিসগুলো, অর্থাৎ সবজি, ডাল, তারপর মাছ, তো এগুলোর পরিমাণ একটুখানি বাড়াতে হবে, অর্থাৎ প্রোটিনের পরিমাণটা কিন্তু বাড়াতে হবে। তাহলেই দেখবে যে বারবার কিন্তু খিদেটা পাচ্ছে না, আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকছে। আর যদি মাংস নাও তাহলে 2 পিস মতো কিন্তু মাংস, সেটা চিকেন হোক বা মাটন হোক, সেটা নিতে পারো। আর মাটনটা আমি বলবো যে অ্যাভয়েড করো, তার কারণ মাটনে কিন্তু ফ্যাট থাকে। অবশ্য অনেক চিকেনেও ফ্যাট থাকে, তো ফ্যাটওয়ালা মাংসগুলো কিন্তু সবসময় অ্যাভয়েড করতে হবে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর একটা ফল খেয়ে নিতে পারো, সেটা যে কোনো ধরনের সিজনাল ফ্রুট হতে পারে, আপেল হোক, লেবু হোক, বা তোমাদের যেমন খুশি তো তেমন তোমরা নিতে পারো। আর এই ফলটা কিন্তু তোমরা সকালের খাবার দাবার খাওয়ার পরেও খেতে পারো। আর আমি যেহেতু সকালের খাবার খাওয়ার পরে মাঝে মাঝে স্যালাড খাই, আর না হলে স্যালাডটাও মাঝে মাঝে দুপুরের খাবারের সাথে অ্যাড করে দিই, কারণ মাঝামাঝি সময় আমার তেমন খিদে পায় না, তাই ফলটাও কিন্তু আমি একেবারে দুপুরের খাবার খাওয়া দাওয়ার পরেই খাই। আর তার সাথে আরও একটা জিনিস খাই দুপুরের খাওয়ার পরে, সেটা হলো টক দই, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এটা খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণই উপকার। এতে যে শুধু তোমার চর্বি কমে যাবে বা ওয়েট লস হবে শুধুমাত্র তাই নয়, এই টক দইয়ে কিন্তু ক্যালসিয়াম থাকে, যেটা তোমাদের হাড়কে মজবুত করতে কিন্তু ভীষণ সাহায্য করে।
যদি এইভাবে খাওয়া দাওয়াটা একটু মেনটেন করে চলো তাহলে দেখবে যে 30 কেজি হোক বা 20 কেজি হোক বা তার থেকে বেশি হোক, কোনো রকম ওয়েট লস করতেই কিন্তু কোনো রকম আর কারো সমস্যা হবে না। তাহলে প্রতিমাদি তুমি কিন্তু এই ডায়েট চার্টটা ফলো করে চলো যতটা পারবে, আর তুমি যতটা কিন্তু মেনটেন করে চলতে পারবে তোমার ওয়েট লস কিন্তু খুব তাড়াতাড়ি হবে, এইটুকু কথা দিতে পারি। এবার চলে এসেছি দেখো রাতের খাবারের প্রসঙ্গে। রাতে কি খাবো? রাতে ওই 1টা থেকে 2টো রুটি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, তার সাথে 1 বাটি সবজি যাতে পেটটা ভরে যায়, তার সাথে কিন্তু সেদ্ধ ডিম কুসুম ছাড়া। যদি ডিম খেতে না ইচ্ছে করে তাহলে কিন্তু 1 পিস ছোট সাইজের মাছও রাখতে পারো, তবে সেটা যেন খুব তেল মশলা দিয়ে রান্না না হয়। আর রাতের এই খাবারটা কিন্তু ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে খেতে হবে। আর এইভাবে যদি ডায়েট চার্ট ফলো করে চলো তাহলে তোমার ওয়েট লস করা কিন্তু ভীষণ ইজি হবে। আর এর সাথে কিন্তু এক্সারসাইজ, মর্নিং ওয়াক এগুলো কিন্তু করতেই হবে। তুমি যত বেশি এক্সারসাইজ করবে আবার মর্নিং ওয়াক করবে প্রত্যেক দিন, ততই কিন্তু তোমার ওয়েটটা তাড়াতাড়ি কমবে। আর যদি দেখো করতে পারছো না তাহলেও কমবে, কিন্তু সেটা ধীরে ধীরে। যদি এক্সারসাইজ করার সময় নাও পাও তাহলে আমি বলবো মর্নিং ওয়াক করা, এইটা যেন একদমই বাদ না যায়। অনেকেরই ক্ষেত্রে স্কিপিং করাটা নাও হতে পারে, কিন্তু আমি বলবো যে মর্নিং ওয়াকটা অন্তত প্রত্যেক দিন করার চেষ্টা করো। আর তার সাথে যদি সময় পাও সময় করে কিন্তু ব্যায়াম, যোগা এগুলো অবশ্যই কন্টিনিউ রেখো, কারণ এগুলো যতটাই তোমরা করতে পারবে ওয়েট লসও কিন্তু ততটাই তাড়াতাড়ি হবে। আর না হলে একটু একটু করে ধীরে ধীরে হবে, কিন্তু হবেই। হাল কিন্তু একদমই ছেড়ে দেবে না। অর্থাৎ তুমি যখন এত চেষ্টা করছো, এত কিছু করছো, তার ফলাফল কিন্তু তুমি নিজের হাতেই পাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থেকো।